বলেই খাটাসটা ওয়াশরুমে চলে গেছে। চারু বাইরে দাঁড়িয়েও পানির শব্দ পাচ্ছে। কতক্ষণ এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ মালুম। চারু কফির মগ নিয়ে ভাবছে, আগে যেহেতু এসব করবে, এত আগে কেন ওকে এখানে এনে দাঁড় করিয়ে রাখলো? যত সব, ওকে হয়রানি করার ইচ্ছা। চারু বিরক্তিকর চোখে তাকিয়ে আছে বেডরুমের দিকে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে রুমটা। সে কি এখন এখানেই থাকছে? কই, আগে তো কখনোই তাকে আসতে দেখতো না। অনেকদিন হলো চারু এই বাসায় কাজ করছে, কখনোই ধ্রুবকে দেখেনি। এখানে এসে থাকা তো দূরে থাক, এখন এখানেই থাকছে দেখা যাচ্ছে। রুমটা দেখেই বোঝা যাচ্ছে এখানেই তার থাকা হচ্ছে। কপালে ভাঁজ পড়ল চারুর। হঠাৎ ধ্রুব এখানে থাকা শুরু করলো কেন? ভাবতে ভাবতেই চোখ মুখ কঠিন হয়ে করে ফেলল। ও তো ভুলেই গিয়েছিল ধ্রুবর ওর প্রতি রাগ, প্রতিশোধ, স্পৃহা। লোকটা ওকে জ্বালাতে এখানে পড়ে আছে। কবে এখান থেকে যাবে আর কবে ও শান্তি পাবে? ঠান্ডা পানির ঝাপটায় চারু কল্পনা জগৎ থেকে ফিরে এলো। হতচকিত হয়ে সামনে তাকাতেই অপ্রস্তুত হয়ে পড়ল। অসভ্য লোকটা কেবলই হয়তো গোসল করে বেরিয়েছে। বেরিয়ে এসে ওকে বিরক্ত করতে নিজের ভেজা চুল নাড়িয়ে ওর চোখে মুখে পানি দিচ্ছে। নাক লাল করে চারু দাঁতে দাঁত চেপে বলল, এসব কি হচ্ছে? দূরে যান আমার থেকে, ফালতু অসভ্য। ধ্রুব ফোঁস করে জ্বলে উঠল চারুর কথায়। এই কি বললে তুমি? আঙুল তুলে চোয়াল শক্ত করে বলল ধ্রুব। কেন, কানে কালা নাকি আপনি? একবারে কথা শুনতে বুঝতে পারেন না বুঝি? বিদ্রুপ করে বলল চারু। অসভ্য বললে কাকে তুমি? হ্যাঁ, কি অসভ্যতা আমি করেছি তোমার সাথে? রাগে গজগজ করে উঠল ধ্রুব। ধ্রুবর রাগ দেখে চারু আতকে উঠল, তবুও বলল, আপনি এমন খালি গায়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন কেন? আবার চুলে পানি দিচ্ছেন, এসব কি? ধ্রুব চারুর হাত মুচড়ে ধরে বলল। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন কল্পনায় মশগুল ছিলে? থতমত খেল চারু। ধ্রুব হাত শক্ত করে ধরে আছে। চারু বলল, হাত ছাড়ুন। কেন ছাড়বো? আমি তো অসভ্য। অসভ্য লোকরা কাউকে ছাড়ে না। সরি, প্লিজ ছাড়ুন। ম্যাডাম বা শিখা আন্টি দেখলে কি ভাববে? ভয়ে কাঁপছে চারু। ভেবেছিলাম ধ্রুবর সাথে তর্ক ঝগড়াঝাটি করে আর বিপদ বাড়াবো না, ভেবেছিলাম। কিন্তু তাও হলো না। লোকটা এমন বদমাইশ যে যতই শান্তি বজায় রাখতে চায় না কেন, শান্তি তার সামনে সবার আগেই পালিয়ে যায়। চারু ভয়ে কাঁপছে, সাথে হাতের মগটাও কাঁপছে। এটা পরে ভেঙে গেলে কি হবে? এদিকে নগ্ন পায়ে ধ্রুব দাঁড়িয়ে আছে ওর সামনে, হাত ধরে রেখেছে ঠান্ডা হাতে। অস্থির লাগছে চারুর। হাত থেকে মগটা পড়বে পড়বে অবস্থায় সেই মুহূর্তে ধ্রুব ওকে ছেড়ে দিল এবং মগটা নিজের হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলল, ওয়াচ্ছি, এটা তো শরবত হয়ে গেছে। যাও গরম কফি করে নিয়ে আসো। ধ্রুবর কথায় চারু মুখ ফুঁসকে বলে উঠল, নিজের দোষে ঠান্ডা করেছেন, এবার নিজে করে খান, এত হুকুম জারি না করে। বলে চারু ঠোঁট কামড়ে ধরল ভয়ে। যতই ভাবি লোকটার কোনো কাজে কথা বলবো না, বিনা বাক্যে কাজ করে যাবে, ততই ও অধৈর্য হয়ে যায় আর কথা বলে ওঠে। চারু দেখল ধ্রুব তার টকটকে চোখে ওর দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আগুনের ফুলকে বের করবে। চারু তাড়াতাড়ি করে বলে উঠল, সরি, আমি এখনই করে আনছি স্যার। বলেই চারু মাথা নিচু করে চলে গেল। ধ্রুব বোকা হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। এইমাত্র বলা ওর কথাটা শুনে উত্তর দেবার জন্য তৈরি হচ্ছিল ধ্রুব। তখনই চারু ওর রাগকে ঠান্ডা করে দিল সরি বলে। চারুকে গিরগিটির মতো পাল্টাতে দেখে ধ্রুব নিজেও কনফিউজড হয়ে গেল। কোনটা ওর মনের কথা, কোনটা বাইরের কথা। ধ্রুব আলমারি থেকে টি শার্ট বের করে পরে মাথার চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। চারু আর আসে না দেখে রেগে উঠল, কিন্তু তখনই ধ্রুবর কানে একটা জোরে চিৎকার ভেসে এলো। চারুর কণ্ঠ থেকে এসেছে আর্তনাদটা। কপাল কুঁচকে নিল ধ্রুব। কফি আনতে পাঠিয়েছিল ওই মেয়ে, কফি না এনে এমন চিৎকার করে উঠল কেন? ধ্রুব বেডরুম থেকে বেরিয়ে দেখল চারু সিঁড়িতে বসে আছে, ওর পায়ের নিচে ভাঙা কফির মগ পড়ে আছে। ফর্সা ডান পা লাল টুকটুকে হয়ে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না, কিন্তু পা দেখে আন্দাজ করতে পারল কি হয়েছে। চারু পায়ে হয়তো গরম কফি ফেলে দিয়েছে, যার দরুন পায়ের এই অবস্থা। চারু কফি করে উপরে আসছিল, হঠাৎ মাথায় চক্কর দিয়ে ওঠে। কোমর ব্যথায় ও বৃষ্টিতে ভেজার ফলে জ্বরে ভালোই ভোগান্তিতে পড়েছিল। বিছানা থেকে উঠেই এই বাসায় চলে এসেছে। সকালের খাবারও খায়নি।
অসুস্থতা ও দুর্বলতায় চারুর প্রেশার লো হয়ে চোখ মুখ অন্ধকার হয়ে গিয়েছিল। হঠাৎ তখন ও সিঁড়িতে ছিল, হাত থেকে মগ কাত হয়ে পায়ে পড়ে যায়। আগুন গরম কফি পড়ে জ্বলে ওঠে পা, আর আর্তনাদ করে ওঠে চারু। তারপর হাত থেকে মগ পড়ে যায়, আর ওভাবেই সিঁড়িতে বসে পড়ে চারু। চোখের সামনে সব পরিষ্কার হতেই চারু আটকে ওঠে ভাঙা মগ দেখে। পোড়া পানি ব্যস্ত হয়ে পড়ল চারু ভাঙা মগ তুলতে। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ধ্রুব এসে দাঁড়ালো ওর পেছনে। চারু ধ্রুবকে দেখে আরো ভয়ে মিলিয়ে গেল। যাদের বাসায় কাজ করে তাদের জিনিস নষ্ট করার জন্য ওকে এখন কি শাস্তি পেতে হবে? আল্লাহ মালুম। ধ্রুব এমনিতেই সবসময় সুযোগ খুঁজে কিভাবে ওকে শাস্তি দেয়া যায়। তার কাজটা আরো সহজ করে দিল ও। চারু ভয়ে আতঙ্কে থরথরিয়ে কাঁপছে। ধ্রুব চারুর কাছে সে হতবুদ্ধির চোখে দাঁড়িয়ে আছে। চারু ভয়ে কাঁপা কণ্ঠে বলে উঠল ওকে দেখেই, আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আমি ইচ্ছে করে মগটা ভাঙিনি, হাত ফসকে পড়ে গিয়েছে। ধ্রুব কপাল কুঁচকে তাকালো চারুর দিকে। চারুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। লজ্জায় লাল হয়ে উঠেছে ওর মুখমণ্ডল। চারু চোখ মুছে পোড়া পানি উঠে দাঁড়ালো এবং উঠে নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা ভাঙা মগ তুলতে লাগলো। ভয় উত্তেজনায় কাজ করতে গিয়ে চারু আঙুল কেটে ফেললো এবং হাত কেটে গলগলিয়ে রক্ত বের হতে লাগলো। চারু দাঁতে দাঁত চেপে ব্যথা গিলে ভাঙা মগের টুকরো তুলে উঠে দাঁড়ালো। ধ্রুব গম্ভীর গলায় চারুকে ডেকে উঠল। চারু তাড়াতাড়ি কিচেনের দিকে চলে যাচ্ছিল। ধ্রুবর ডাকে ওর বুক ধক করে উঠল। ঢোক গিলে দাঁড়িয়ে পড়ল। তোমার পায়ে কি হয়েছে? চারু মিনমিনে গলায় বলল, কই কিছু হয়নি তো। আমি এক্ষুনি কফি করে আনছি। ভাঙা মগের জন্যে আপনি আমার বেতন থেকে টাকা কেটে নিয়েন। বলে চারু কিচেনে চলে গেল। কিচেনে এসেই ফ্রিজ থেকে বরফ বের করে পোড়া পায়ে ঘষতে লাগলো। পা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। চারুর ব্যথায় কুকড়ে যাচ্ছে। চারু নিজের সামনে এসে ধ্রুবকে দাঁড়াতে দেখেই আতঙ্কে কেঁপে উঠল। মিথ্যা বললে কেন? গমগমে সুরে বলল ধ্রুব। ধ্রুবর কথায় চারু ফেঁসে গেল। দ্রুত বরফ রেখে উঠে দাঁড়ালো। ফর্সা পা মিনিটের মধ্যেই লাল টকটকে হয়ে গেছে। পা ফেলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। চারু চোখ ভর্তি অশ্রু নিয়ে ভয়ার্ত চোখে তাকিয়েছিল ধ্রুবর দিকে। ধ্রুব ফট করে ফ্লোরে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। চারু চমকে উঠল। বিস্মিত নয়নে তাকালো নিচের দিকে। ধ্রুব আঙুল নিয়ে স্পর্শ করলো পোড়া জায়গায়। চারু ব্যথায় আঙুল দিয়ে খামছে ধরার চেষ্টা করল ফ্লোর। ধ্রুবকে হঠাৎ নিজের পায়ের কাছে বসে পড়তে দেখে চারু স্তব্ধ। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কি বলবে বুঝতে পারছে না। ধ্রুব চারুর পা দেখে কঠিন সুরে বলল, কিছু হয়নি, তাহলে পা এত লাল কেন? চারুর মুখ স্তব্ধ করে দাঁড়িয়ে আছে। ধ্রুবর চোখ মুখ কঠিন হয়ে এলো ওকে মিথ্যা বলায়। চারু ধ্রুবর চোখের দিকে তাকাতেই চমকে উঠল। ধ্রুবকে ভয়াবহ রাগী দেখা যাচ্ছে। ওর পা পুড়েছে, এতে সে এত রাগ করছে কেন? চারু ভ্রু কুঁচকে তাকিয়ে আছে বোকা চোখে। তখনই পায়ের ব্যথায় চিৎকার করে উঠল চারু। ধ্রুবর পোড়া জায়গা চেপে ধরেছে। ব্যথা জায়গায় এমন আক্রমণ চারু হতবুদ্ধি হয়ে গেল। আরও ব্যথায় অসহ্য যন্ত্রণায় চারু আর্তনাদ না করে পারল না। চারু বিছানায় শুয়ে এক দৃষ্টিতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। ধ্রুবর অত্যাচার দিনকে দিন বেড়েই চলেছে। এখন চারু তার সাথে মুখ লাগায় না। বিনা বাক্যে তার হুকুম জারি শুনে চলে। তবুও তার বাড়াবাড়ি কমছে না। চারুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। ওভাবেই চারু ঘুমিয়ে পড়ল। সকালে উঠে চারু দ্রুত রেডি হয়ে বেরিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা ভাত বের করে গপাগপ খেয়ে বেরিয়ে এলো। হাঁটছে আর পায়ের চটির দিকে তাকিয়ে আছে। আগুন গরম কফি পড়েছিল পায়ের অবস্থা শেষ। জায়গাটা কালো হয়ে উঠেছে। চটির ঘষায় ব্যথাও লাগছে। গতকালের কথা চট করেই মনে পড়ে গেল। চারুর পায়ে ধ্রুব আঙুল চেপে ধরতেই ও ব্যথায় আর্তনাদ করে ওঠে। তারপর চারু কিছু বলার আগে ধ্রুব উঠে চলে যায়। চারু ওভাবেই দাঁড়িয়ে চোখের পানি ফেলতে লাগে। ব্যথার জায়গায় আরও ব্যথা দিয়ে লোকটা কতটা নিষ্ঠুর বারবার প্রমাণ করতে চাইছে ওর কাছে। ধ্রুব চলে যাওয়ার পর চারুর ওভাবেই দাঁড়িয়ে থাকে। হঠাৎ পায়ে ঠান্ডা কিছু লাগতেই চমকে ওঠে চারু। দেখে ধ্রুব ফ্লোরে বসে ওর পায়ে মলম লাগিয়ে দিচ্ছে। ধ্রুবর কাজে চারুর চোখ চড়ক গাছ হয়ে যায়। কি করছেন? পা সরিয়ে নিতে চায় চারু। ধ্রুব ওর পা টেনে ধরে ধমক দেয়। নড়াচড়া করে থাপ্পড় খাবে কিন্তু। আমাকে আমার কাজ করতে দাও। ধ্রুবর কথায় হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে চারু। ধ্রুব মলম লাগিয়ে দিয়ে মলম ওর হাতের মুঠোয় দিয়ে বলে, এটা বাসায় নিয়ে যাবে, আর একটু পর পর পায়ে লাগাবে, তাহলে ব্যথা চলে যাবে, দাগও হবে না। চারু বিস্মিত নয়নে ধ্রুবর দিকে তাকিয়ে থাকে। ধ্রুবর কথা সব ওর মাথার উপর দিয়ে যেতে থাকে। আপনি আমার ব্যথা নিয়ে ভাবছেন?
চারুর ঠোঁটে একরাশ বিস্ময় এসে লুটোপুটি খেতে লাগলো। ও ঢোক গিলে প্রশ্ন করলো। ধ্রুব বলল, নো, আমি তোমার ব্যথা নিয়ে ভাবতে যাবো কেন? পাগল নাকি? সেটাই তো ভাবছি, আপনি আমার ব্যথা নিয়ে ভাবছেন কেন? এই মলমটাই বা আমায় কেন দিলেন? তোমাকে নিয়ে ভাবছি না। এত কেয়ার করার কারণ একটাই, পায়ের ব্যথার অজুহাতে তুমি কাজে ফাঁকি দিতে যাতে না পারো। তোমাদের তো কাজ একটাই, সুযোগ পেলেই গায়ে বাতাস লাগাতে শুরু করে দাও। ধ্রুবর কথায় রাগে চারুর চোখ মুখ লাল হয়ে ওঠে। ও কখনোই নিজের কাজে অবহেলা ফাঁকি দেওয়ার কথা চিন্তাও করেনি। ধ্রুব আজ ওকে এমন কথা বলল, রাগে হাতের মুঠোয় থাকা মলম ধ্রুবর দিকে ছুঁড়ে মারল। মলম গিয়ে ধ্রুবর বুকে লাগলো। চোখ জ্বলে উঠল ধ্রুবর। চারু নিচু হয়ে নিজের ওনার কোনা দিয়ে নিজের পায়ে লাগানো মলম মুছে নিল, তারপর বলল, প্রয়োজন নেই এসব জিনিসের। আপনার কোনো সিম্প্যাথি আমি চাই না। ওরা হাত পা নিয়ে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে আমার। বলেই চারু ধ্রুবর সামনে থেকে চলে যায় চোখ মুছতে মুছতে। চারু ভাবতে ভাবতে চলে এলো আজকে ধ্রুব বাসায় আছে, সোফায় বসে আছে পায়ের উপর পা তুলে। এই সময়ে তো জগিংয়ে যায়, আজকে যায়নি। গেট আপ দেখেই বোঝা যাচ্ছে। চারু মাথা নিচু করে চলে যাচ্ছিল ভেতরের দিকে, আর চোখে তবুও দৃষ্টি চলে গেল ধ্রুবর দিকে। ধ্রুব গম্ভীর মুখে ওর পায়ের দিকে তাকিয়ে আছে। চারু তাকালো নিজের পায়ের দিকে, তারপর হনহনিয়ে চলে এলো। ধ্রুব অমন রেগে বম হয়ে আমার পায়ের দিকে তাকিয়েছিল কেন? কপাল কুঁচকে ভাবছে চারু। ধ্রুব গম্ভীর মুখে সেখানেই বসে আছে। চারু ভেতরে থেকে উকি মেরে ওর গতিবিধি পর্যবেক্ষণ করল। যে পরিমাণ রেগে গেছে আজকে, আমার কপালে কি আছে কে জানে। চারু ধ্রুবর গালের দিকে তাকিয়ে আছে, গম্ভীর হয়ে ভাবছে। কেমন শক্ত চুপ করে আছে, নিশ্চিত কিছু ভাবছে। কি আর ভাববে, আমাকে কিভাবে কষ্ট দেয়া যায় সেটাই হয়তো তার একমাত্র ভাবনার বিষয়। চারু ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে দিল। উপর থেকে শিখা আন্টি এলো, খাওয়ার আগে ওষুধগুলো তাকে খাইয়ে এসেছে। এবার তিনিও চারুর সাথে কাজে লেগে পড়ল। রান্না শেষ করে চারুকে পাঠালো রাশেদা বেগমকে নিচে নিয়ে আসতে। চারু চলে গেল। চারু দেখল ধ্রুব নিজের জায়গা পরিবর্তন করেছে। সে নিজের রুমে আছে। রাশেদা বেগম এর রুম থেকে আসার সময় ধ্রুবকে নিজের রুমে দেখেছে। চারু রাশেদা বেগমকে ডাইনিংয়ে বসিয়ে দাঁড়িয়েছিল। শিখা আন্টি খাবার ডাইনিংয়ে এনে সাজিয়ে ফেলেছে ততক্ষণে। রাশেদা বেগম চারুদিকে তাকিয়ে বললেন, ধ্রুব দাদু ভাইকে ডেকে আন। চারু মুখটা অসহায় করে ফেলল। তাকালো শিখা আন্টির দিকে, তাকে যাওয়ার ইশারা করছে। শিখা আন্টি মুখ ঘুরিয়ে নিল। সেদিন যে ধমক খেয়েছিল তারপর আর ধ্রুবর আশেপাশে যায় না শিখা আন্টি। চারু শিখা আন্টিকে নড়তে না দেখে মুখটা ফ্যাকাশে করে ফেলল। শিখা আন্টির মনের অবস্থা চট করেই পড়ে নিল, আর মুখটা গম্ভীর করে নিল। চারু ধ্রুবর রুমের সামনে থম মেরে দাঁড়িয়ে আছে। ধ্রুব বিছানায় চিত হয়ে শুয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। চারু দরজার সামনে থেকে দুবার ডেকেছে, কিন্তু ধ্রুবর কানে হয়তো কোনো কথাই যায়নি। সে এমনভাবে ফোনে কথা বলছে যেন ফোনের ভেতরেই ঢুকে গেছে। বিরক্তিকর চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আছে চারু। কতক্ষণ এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? চারু দরজায় টোকা দিয়ে বলল, স্যার শুনছেন, দয়া করে ফোনের কথা রেখে নিচে আসুন। ধ্রুবকে সাড়া দিতে না দেখে চারু দরজায় জোরে জোরে থাপ্পড় দিতে লাগলো। ধ্রুব ফোন রেখে লাফিয়ে উঠল। এমনভাবে শব্দ হয়েছে ও ভেবেছে ভূমিকম্প হচ্ছে হয়তো। চারুকে দরজার সম্মুখে চোখে মুখে লাল করে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। হেই, এসব কি করছো? চারু ধ্রুবর কথাকে অবজ্ঞায় ফেলে বলল, নিচে খেতে আসুন, আপনার দাদি না খেয়ে আপনার জন্য বসে আছে। জোরে কথাটা বলে চারু বিড়বিড় করে বলল, এমন অকৃতজ্ঞ ছেলে জীবনেও দেখি নাই। অসুস্থ মানুষ না খেয়ে আছে, আর তিনি ফোনে মজা মাস্তি করছে। চারু বিড়বিড় করে কথা বললেও ধ্রুবর কানে সম্পূর্ণ কথা চলে গেল। ধ্রুব এগিয়ে এলো তড়িৎ গতিতে, আর চারুকে এক হাতে টেনে ধরে শক্ত করে চেপে ধরল দরজার হেলান দিয়ে। চারু আচমকা টান খেয়ে থমকে গিয়েছে, সাথে পিঠে জোরে বাড়িও খেয়েছে দরজায়। দানবের মতো চেপে ধরেছে ধ্রুব। ধ্রুব চোখে চোখ মিলাতে গিয়ে চারু চমকে উঠল, ঢোক গিলে ফেলল চট করেই। ওর কথাটা যে শুনে ফেলেছে বুঝতে বাকি নেই চারুর। চারুর হাত এত জোরে খামচে ধরেছে যে চারুর চোখে জল চলে এসেছে। ধ্রুব দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? চারু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ধ্রুব ওকে কথা বলতে না দেখে আরও রেগে বোম হয়ে গেল। তাকাও আমার দিকে।
চারু তাকাচ্ছে না। ধ্রুবর হাতে আচমকাই ফোঁটা ফোঁটা জল গড়িয়ে এসে পড়ল। কপাল কুঁচকে এলো ধ্রুবর। চারু হাত ছাড়াতে মোচড়ামুচড়ি করছে, তখন ধ্রুব নিচু হয়ে ওর মুখের দিকে উকি মারতেই হাতের বাঁধন ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। চারু ছাড়া পেয়ে আর এক মুহূর্ত অপেক্ষা করল না, ছুটে সিঁড়ির কাছে চলে এলো দৌড়ে। ধ্রুবর কি হলো ও নিজেও জানে না। চারুর চোখে জল দেখে কেন ওর কষ্ট হচ্ছিল ও জানে না। চারুর ওপর রাগ দেখাতে না পেরে নিজের ওপর প্রচণ্ড বিরক্ত হলো। রাগে ধ্রুব দেয়ালে ঘুষি মারল জোরে। শিখা আন্টির বাসা থেকে কল আসায় তিনি 2টার সময় চলে গেল। চারু একাই বাসায় আছে। ব্রেকফাস্ট করে সেই যে ধ্রুব বাসা থেকে বেরিয়েছে আর আসেনি। রাশেদা বেগম নাতি ছাড়া দুপুরেও খাবে না বলে জেদ ধরেছে। চারু তার আধিক্যতায় আরও রেগে যাচ্ছে, কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করে রেখেছে দাঁতের দাঁত চেপে। চারু রাশেদা বেগমকে জোর করিয়েই দুপুরে খাওয়ালো, তারপর ওষুধ খাইয়ে ঘুমোতে বলল। তিনি রুমে শুয়ে পড়ার পর চারু নিজে খেতে বসে। তখনই কলিং বেল বেজে ওঠে। চারু কিচেনে বসে খাচ্ছিল। আধ খাওয়া প্লেট রেখে চারু বেসিনে হাত ধুয়ে বেরিয়ে আসে। দরজা খুলতেই চোখ মুখ কুঁচকে আসে চারুর। 3টা ছেলে ও 2টা মেয়ে দাঁড়িয়ে আছে, কাউকে তেমন চিনতে পারছে না। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে চারু দরজার মুখে। তখনই পিছু থেকে ধ্রুবকে আসতে দেখা যায়। ধ্রুব নিজের ফ্রেন্ডদের দাঁড় করিয়ে গাড়ি পার্কিং করতে গিয়েছিল। ধ্রুব এগিয়ে এসে চারুকে দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে ওঠে। দরজা আটকে দাঁড়িয়ে আছো কেন? আমার ফ্রেন্ডদের ঢুকতে দাও, সরো সামনে থেকে। চারু চমকে উঠে দরজা থেকে সরে দাঁড়ায়। ধ্রুব নিজের ফ্রেন্ড নিয়ে ভেতরে গিয়ে ড্রয়িং রুমের সোফা আটকে বসে। চারু দরজা লক করে ফিরে তাকায়। ড্রয়িং রুম পেরিয়ে চারু কিচেনের দিকে যাচ্ছিল, তখনই ওর কানে আসে একটা মেয়ে ওর দিকে তাকিয়ে বিদ্রুপ করে হেসে বলছে। ধ্রুব, এটা সেই অহংকারী মেয়েটা না যাকে তুমি ডেয়ার নিয়ে জড়িয়ে ধরেছিলে? ধ্রুব কিছু বলার আগে পাশ থেকে একটা ছেলে বলে ওঠে। আরে এ তো সেই মেয়েটাই, ধ্রুবকে কি চটটাই না মেরেছিল। বেচারা প্রথমবার কোনো মেয়ের হাতে অমন থাপ্পড় খেয়েছিল। ধ্রুবর চোখ মুখ শক্ত হয়ে গেল, চোখ লাল টুকটুকে হয়ে উঠেছে। শুধুমাত্র চারুর জন্য ওকে নিজের ফ্রেন্ডদের সামনে বেজ্জতি হতে হয়েছিল। ধ্রুব কঠিন চোখে তাকালো চারুর দিকে, তারপর বলল। যাও আমার ফ্রেন্ডসদের জন্য খাবারের ব্যবস্থা করো, কুইক। চারু ওদের কথায় থেমে গিয়েছিল। ধ্রুবর কথায় পা চালিয়ে চলে এলো। চারু অবেলায় আবার রান্না বসালো। ধ্রুবর বলা প্রত্যেকটা পদ আবার রান্না করতে হলো। খুবই বিরক্ত লাগছিল হঠাৎ করে নিজের ফ্রেন্ড বাসায় এনে ওকে হেনস্থা করায়। একটু ভুল ত্রুটি হলেই সবাই মিলে ওকে অপমান অপদস্থ করতে লাগবে, তাই খুব সাবধানে রান্না করছিল। ফল কেটে দিয়েছিল। চারু অর্ধেক রান্না রেখে বেরিয়ে দেখলো কেউ নেই, কিন্তু কমলার খোসা প্লেটে। উপরে থেকে কথার আওয়াজ আসে। চারু এক পলক ঘাড় উঁচিয়ে উপরে চেয়ে প্লেট নিয়ে কিচেনে চলে এলো। রান্না শেষ করে ক্লান্ত হয়ে বেরিয়ে এলো। ধ্রুব ওকে বলে গিয়েছে রান্না শেষ হলে যেন ডেকে দেয়। চারু সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। ধ্রুবর রুমের সামনে দাঁড়িয়ে দেখলো সবাই কি নিয়ে যেন হাসাহাসি করছে। চারু মাথা নিচু করে ডাকলো ধ্রুবকে স্যার বলে। ধ্রুব তাকাতেই বলল, রান্না শেষ, আপনারা খেতে আসুন। বলেই চারু চলে যাচ্ছিল। ভেতর থেকে একটা মেয়ে ডেকে উঠল। এই শোন। চারু চমকে উঠে দাঁড়ালো। এভাবে তুই ডাক শুনে ও বিস্মিত হয়েছে। পাশ থেকে আরেকটা মেয়ে বলে উঠল, তুই তোকারি করছিস কেন? মেয়েটা দামাগি কণ্ঠে বলল, একটা চাকরানিকে তুই বলবো না তো কি আপনি বলে সম্মান দেব? দেখ, আমি এমন ছোট লোক চাকরদের তুই বলেই শান্তি পাই। এদের বেশি আশকারা দিলে মাথায় চড়ে বসে। চারু চুপ করে মেয়েটার কথা হজম করলো। চোখে অজান্তেই পানি চলে আসছিল। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ওকে চাকরানি হয়ে মানুষের লাথি খেতে হচ্ছে। চারু মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু মেয়েটা তেমন কিছুই বলল না, তাই চলে এলো। চারু ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে দাঁড়িয়েছিল সবার আসার জন্য। ধ্রুব সবার আগে এসে বসলো। চারু ধ্রুবকে দেখেই চলে যাচ্ছিল। ধ্রুব ওকে ডেকে বলল, দাঁড়াও, সবাইকে খাবার বেড়ে দিবে কে? চারু দাঁড়িয়ে রইল। বাকিরা এসে চ্যাট টেনে বসতেই চারু সবাইকে খাবার বেড়ে দিতে লাগলো। সেই অহংকারী মেয়েটার চোখে মুখে বিদ্রুপের হাসি ফুটে উঠছিল। সবটাই চারু দেখতে পেল। মেয়েটার নাম শাম্মী। পাশের মেয়েটা নাম ধরে ডাকায় জানতে পারল চারু। চারু গোস্ত দিচ্ছিল প্লেটে, তখনই স্বামী ইচ্ছেকৃতভাবে ওকে ধাক্কা দিয়ে বসে। চারু ধাক্কা খেয়ে গোস্তের ঝোল স্বামীর গায়ে ফেলে দেয়, আর সেকেন্ডের মধ্যেই ডাইনিং টেবিলে ঘূর্ণিঝড় চলে আসে। চারু নিজেও থমকে গিয়েছে ঘটনাটায়।
দ্রুত নিজের সুতি ওড়না দিয়ে নিচে হয়ে ঝোল মুছতে লাগে আর মুখে অনবরত সরি বলতে লাগে। সরি ম্যাডাম, আমি ইচ্ছে করে ফেলিনি। আপনি হঠাৎ করেই। চারু কথা শেষ করতে পারল না, বজ্রকণ্ঠে চিৎকার করে উঠল স্বামী। ওর চিৎকারে চারু ভয়ে ভীত হয়ে গেল। স্বামী চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। চারু কিছু বলতে যাবে, স্বামী রেগে আগুন হয়ে হাত উঁচু করে থাপ্পড় মারতে উদ্যত হয়। চারু ভয়ে আটকে উঠে, কিন্তু যেটা ও করেই নি, স্বামী ইচ্ছাকৃতভাবে ওকে ধাক্কা দিয়ে এমন বাজে পরিস্থিতি তৈরি করেছে, সেটার দায়ভার ও কিছুতেই নেবে না। চারু চট করে স্বামীর থাপ্পড় মারতে আসা হাত ধরে নেয় আর বলে ওঠে, ম্যাডাম, আমি কিছুই করিনি। আপনি আমায় ধাক্কা দিয়েছেন, এখানে আমার তো কোনো দোষ নেই। চারুর কথায় চোখ জ্বলে ওঠে স্বামীর। ও ইচ্ছে করে ধাক্কা দিয়েছে ঠিক, কিন্তু সেটা ও সবার সামনে স্বীকার করবে ইম্পসিবল। ও তো এসব করেছে সবার সামনে চারুকে ইচ্ছে মতো অপমান করতে। নিজের দোষ সম্পূর্ণ অস্বীকার করে স্বামী চেঁচিয়ে উঠল, তোর এত বড় সাহস, নিজে ভুল করে আমাকে বলছিস আমি করেছি? তোর কি মনে হয় আমি ইচ্ছে করেই নিজের গায়ে ঝোল ফেলেছি? হ্যাঁ, আপনি নিজেই ফেলেছেন। স্বামী কাঁদো কাঁদো মুখ করে তাকালো ধ্রুবর দিকে, তারপর বলল, ধ্রুব, দেখেছিস তোর বাসায় সামান্য একটা মেয়ে আমাকে কিভাবে অপমান করছে? ও আমার উপর ইচ্ছে করে ঝোল ফেলেছে ধ্রুব। ওকে তখন আমি কথা শুনিয়েছিলাম না, তাই জন্য এখন আবার বলছে আমি নাকি নিজে এসব করেছি। কত বড় লায়ার এই মেয়ে! ধ্রুব হতবুদ্ধি হয়ে তাকিয়েছিল দুজনের দিকে। আচমকা এমন ঘটনায় ও সহ টেবিলের সবাই হতবাক হয়ে গেছে। রাহুল বলল, 2 পয়সার একটা মেড হয়ে আমাদের ফ্রেন্ডকে অপমান করতে এসেছে। একে তো। রাহুল উঠে এসে চারুকে কিছু বলবে, ধ্রুব ওকে টেনে ধরে বলে, তুই বস, আমি দেখছি ওর ব্যাপার। স্বামী, তুই ওয়াশরুম থেকে ক্লিন হয়ে আয় যা। স্বামী আবার নাকামি কণ্ঠে বলে উঠল, ধ্রুব, ওকে ছাড়বি না কিন্তু। ও আমার এই অবস্থা করেছে, ওকে এর জন্য কঠিন শাস্তি দিবি। অবশ্যই, শাস্তি তো ও পাবেই। আমার ফ্রেন্ডদের সাথে লাগতে গিয়ে কত বড় ভুল করেছে, একটু পরেই টের পাবে। স্বামী শয়তানি হাসি দিয়ে চলে গেল। চারু ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আপনি আমার কথাটা শুনুন, আমি কিছুই করিনি। ধ্রুব চারুর হাত শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে যেতে লাগে পেছনে। নিজের ফ্রেন্ডদের বলে, তোরা খা, আমি আসছি। চারুকে টেনে হিঁচড়ে কোথায় জানি নিয়ে যেতে লাগে। ধ্রুব কাজে বিস্ময় ও হতবিহবল হয়ে যায় চারু। চারু নিজের হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে লাগে আর মুখে বলতে লাগে, কি হয়েছে? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কি হলো? হাত ছাড়ুন প্লিজ। ধ্রুব ওর কোনো কথার উত্তর দিচ্ছে না। ওকে টেনে হিঁচড়ে স্টোর রুমে নিয়ে গেল। তারপর ধ্রুব চারুকে ধাক্কা দিয়ে ময়লা আবর্জনাযুক্ত রুমটায় ফেলে দিল। চারু ভেতরে গিয়ে ফ্লোরে আছড়ে পড়ল। মাথা তুলে চারপাশে চেয়ে বুঝতে পারল ফেলনা সব আসবাবপত্র কাগজপাতি এই রুমে জায়গা নিয়েছে। ফ্লোরে পড়েই চারু নিজের হাতের তালুতে ময়লার স্তূপ টের পেল। তোর বাড়াবাড়ির শাস্তি একটাই, এই রুমে আজ তোর বাসস্থান হবে। কি সব বলছেন? আপনার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? এই রুমে কোনো মানুষ থাকতে পারবে? দেখুন, পাগলামো বাদ দিন, বের হতে দিন আমায়। বিস্মিত কণ্ঠে বলেই চারু লাফ দিয়ে ফ্লোরে থেকে উঠে দাঁড়ালো। ধ্রুব বলল, তোমাকে আমি মানুষ মনেই করি না। তুমি এলিয়েন, তুমি এখানে অনায়াসে থাকতে পারবে। দেখুন, ফাজলামো করবেন না, আমায় বের হতে দিন। বলেই চারু বের হতেই ধস্তাধস্তি শুরু করে দিল। ধ্রুবর শক্তির সাথে পেরে উঠল না। ধ্রুব বলল, আজকে তোমাকে এখানেই থাকতে হবে, এটাই ফাইনাল। বলেই চারুর মুখের উপর ধরম করে দরজা আটকে দিল। দরজা আটকে দিতেই রোবটা অন্ধকারে ঢেকে গেল। চারু হতভম্ব হয়ে সেখানে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ও বিলিভ করতে পারছে না একটা সুস্থ স্বাভাবিক মানুষ ওকে এমন জায়গায় বন্দি করে গেল। ও কি স্বপ্ন দেখছে? এটা স্বপ্ন হবে হয়তো। তখনই মশার কামড়ে লাফিয়ে উঠল চারু, আর ওর সমস্ত স্বপ্ন ভেঙে গেল। ও তো স্বপ্ন না, এ তো ভয়ঙ্কর বাস্তব। চারু অবস্থা অন্ধকারে হেঁটে রুমের লাইট জ্বালিয়ে নিল। সেখানে পা রাখছে যেখান থেকে ময়লা উড়ে ওর নাকে মুখে লাগছে, হাঁচিলা আসছে। চারু ওনা দিয়ে নাক মুখ ঢেকে দাঁড়িয়ে আছে। কত সময় এই শাস্তি চলছে আলো মালম। চারু দরজা একটু পর পর ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। মনে হচ্ছে ও আলাদা একটা রাজ্যে ঢুকে এসেছে, এখানে ও ছাড়া আর কেউ নেই। সামনে এসে দেখলো ধ্রুব নাই। টেবিলে ও চেয়ার টেনে বসে পড়ল। ধ্রুব কই? রাহুল বলল, ভেতরে গেলে? কেন? জানি না। স্বামী বসে ভেতরে উকিঝুঁকি মারছিল, তখনই ধ্রুব এগিয়ে এসে জয়েন করলো ওদের সাথে। ধ্রুবকে দেখে স্বামী বলল, কই গিয়েছিলি? ওই মেয়েটা কই গেল? চারুকে এদিক ওদিক খুঁজে বলল স্বামী। ধ্রুব বলল, তোর সাথে মিসবিহেভ করার শাস্তি ভোগ করছে এখন সে। এখন তুই খা।
স্বামী অবাক কণ্ঠে বলল। কি করছিস তুই? চুপচাপ খা তো। ধ্রুব কথা এড়িয়ে গিয়ে বলল। এদিকে স্বামী জানার জন্য হাঁসফাঁস করতে লেগে গেল। ধ্রুব তবুও বলল না, খালি কুটিল হাসি দিতে লাগলো। চারু বলল, কে আজকে উচিত শিক্ষা দিতে পারবে ভেবে মনে শান্তি অনুভব করছে। অনেক জ্বালিয়েছে, আজকে তার জন্য আফসোস করবে। ধ্রুব খাচ্ছিল আর এসব নিয়ে ভাবছিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা রেস্ট করে নিল। রাহুল বলল। যাই বলিস, মেয়েটার হাতের রান্না কিন্তু ফাটাফাটি। স্বামী ঠোঁট বাঁকিয়ে বলল। হয়েছে, ওই মেয়ের গুণগান আমার সামনে গাইবি না। সবাই থেমে গেল। ধ্রুবকে নিয়ে সবাই সন্ধ্যার দিকে বেরিয়ে এলো। এখন ওরা ক্লাবে যাবে সবাই এজন্য। ধ্রুব যেতে চাইছিল না, কিন্তু সবাই ওকে জোর করেই নিয়ে গেল। ধ্রুব ক্লাবে গিয়ে চারুর কথা একদম বেমালুম ভুলে গেল। রাত তখন 8টা। ধ্রুব বন্ধুদের আড্ডায় ব্যস্ত ছিল। হঠাৎ চিন্তিত হয়ে উঠল। চারুর কথা স্মরণ হতেই চমকে উঠল। আড্ডা থেকে হুট করেই উঠে চলে গেল। সবাই ওর কাছে বিস্মিত হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ওকে ডাকলো, কিন্তু ও দাঁড়ালো না। ধ্রুব বাসায় এসে গাড়ি পার্কিং না করেই দৌড়ে ভেতরে চলে এলো। ও ভেবেছিল 1 ঘন্টা সর্বোচ্চ চারুকে ওই নোংরা রুমে বন্দি করে রাখবে, কিন্তু সবার সাথে আড্ডায় পড়ে ও চারুর কথা বেমালুম ভুলে গিয়েছিল। নিজের কাণ্ড দেখে নিজেই রেগে গেল। চারুকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু এত সময় রাখতে চায়নি। এত সময় ওই রুমে কি করছে কে জানে। ভয় ধ্রুবর কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। নিজের কপাল আঙুলের ডগা দিয়ে মুছে নিল। দরজা লক বাইরে থেকে খুলতেই চমকে উঠল। ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। লুমেন লাইট জ্বলছে, কিন্তু আলো খুবই সংকীর্ণ। ধ্রুব নাক চেপে ধরে ভেতরে উকি মেরে চারুকে ডাকলো। চারু, বাইরে আসো। কোনো সাড়া নেই। বুক ধক করে উঠল ধ্রুবর। ও আরেকবার ডাকলো, এবারও রেসপন্স নেই। ধ্রুব ভেতরে পা রাখলো, ফোনের লাইট জ্বালিয়ে নিল। ভেতরে ঢুকতেই চারুকে ময়লা আবর্জনাযুক্ত ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখলো। থমকে গেল ধ্রুব। চারুর মুখে লাইট ধরে ডাকলো। চারু। চারু নড়ছে না। ধ্রুবর হাঁটু কাঁপছে। ভয়ে ওর কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরছে। চারু নড়াচড়া করছে না কেন? বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। ধ্রুব নিচে হাঁটু ভাঁজ করে বসে চারুকে ধাক্কা দিল, নড়ছে না। ধ্রুব কাপা হাতে চারুর পালস চেক করলো। তারপর নিশ্চিন্ত হলো, ভয়ে হয়তো অচেতন হয়ে গেছে। প্রচণ্ড অনুতাপ হতে লাগলো ধ্রুবর। নিজের উপর ক্ষুব্ধ হলো খুব। তখন স্বামীর কথায় নিজের রাগ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না। তারপর রাগের বশেই এমন কঠিন একটা কাজ করতে হলো। তবুও ওদের সাথে বাইরে না গেলে হয়তো এত সময় ওকে এই রুমে আটকে রাখতে হতো না ধ্রুবর। ধ্রুব চারুকে পাচাকলা করে বেরিয়ে এলো। চারুকে নিয়ে নিজের রুমে ফিরে এলো। দাদুর রুম পাশ করার সময় ধ্রুব দেখলো দাদু বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। ধ্রুব সেদিকে খেয়াল না দিয়ে নিজের রুমে এসে চারুকে বিছানায় শুইয়ে দিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিতে লাগে জ্ঞান ফেরাতে। চারু চোখ পিটপিট করে তাকাতেই একটা আলিশান রুমে নরম তুলতুলে বিছানায় নিজেকে শোয়া অবস্থায় দেখতে পায়। চারু চোখ ঘুরিয়ে রুমটা চেনার চেষ্টা করতেছে। তখনই ধ্রুবকে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ধ্রুব ওর দিকে তাকিয়ে আছে। ধ্রুবকে দেখে চারু লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে। এবার রুমটা খুব দ্রুতই চিনে ফেলেছে, এটা তো ধ্রুবর রুম। ও এই রুমে কি করছে? ও তো কেঁপে উঠল চারু। গায়ের লোম কাটা দিয়ে উঠল। স্টোর রুমে চারু তেলাপোকা দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। একটা না, অসংখ্য তেলাপোকা ওই রুমে। ভয়ে চারু অচেতন হয়ে যায়। তারপর আর কিছুই মনে নেই। চারু দেখলো ধ্রুব কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। এদিকে ধ্রুব ওকে ভয়ে আটকে উঠতে দেখে হতবিহ্বল হয়ে যায়। চারু বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর কোনো কথা না বলে সোজা পা বাড়ালো বাইরে যাওয়ার জন্য। চারুকে এমন বিনা বাক্যে চলে যেতে দেখে ধ্রুবর চক্ষু চড়ক গাছ। ও ভাবতেই পারেনি চারু এভাবে শান্ত হয়ে চলে যাবে। ও ভেবেছিল জাগ্রত হয়ে ওর ওপর চিল্লাচিল্লি করতে লাগবে, কিন্তু এই মেয়ে তো পুরোই উল্টো। ও যা ভেবেছে সেটাই করছে না। চারুর এমন নিঃশব্দে চলে যাওয়া ওর কেন জানি পছন্দ হলো না। ধ্রুব চারুর বাম হাত টেনে ধরে বলল। কি হলো? অতি শখে পাথর হয়ে গেলে নাকি? চারু হাত মোচড়ামুচড়ি করছে, কথা বলছে না। মুখে কথা বলো, আমি তোমায় ধরে রাখতে চাই না। কথা বলো, তারপর চলে যাও, আটকাবো না। চারু রক্তলাল চোখে তাকালো ধ্রুবর দিকে। তারপর চট করে ডান হাত উঁচু করে ঠাস করে ধ্রুবর গালে থাপ্পড় মেরে বসলো। ধ্রুবর চোয়াল শক্ত হয়ে গেল। ফর্সা গালটা লাল হয়ে উঠল 5 আঙ্গুলের ছাপ। চারু দেখলো তবুও ঘাট দ্বারা ওর হাত ছাড়ে নাই। ধ্রুব থাপ্পড় খেয়ে হাত ছাড়ার বদলে আরো শক্ত করে চেপে ধরলো। তারপর দাঁতে দাঁত চেপে বলল। চড় মেরে আমার হাত থেকে ছাড়া পাবে না। চারু অধৈর্য হয়ে বলল। আপনি কি চান? কথা বললেও আপনার সহ্য হয় না, কথা না বললেও সহ্য হয় না। আপনার তো আমাকেই সহ্য হয় না, তাহলে কেন বারবার আমায় আবার বাড়িতে ফেরত আনছেন আপনি?
ধ্রুব নিশ্চুপ। চারু ওর নীরবতা দেখে আরো চিৎকার করতে লাগলো। এসব জ্বালা যন্ত্রণা ওর আর সহ্য হচ্ছে না। চারু দেখলো ধ্রুব ওর হাত ছেড়ে দিয়েছে। চারু ধ্রুবর বুকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। চারু চলে এলো বাসায়। বাসায় এসে ওর চোখ চড়ক গাছ হয়ে গেল, কারণ ধ্রুব ভেতরে বসে আছে। চারু কপাল কুঁচকে তাকিয়ে আছে ধ্রুব কখন আসলো। ধ্রুব বসে কি যেন বলছে ময়না বেগমকে। ময়না বেগম বসে যেসব শুনছে মনোযোগ দিয়ে। চারু কপাল কুঁচকে দরজার মুখেই দাঁড়িয়ে আছে বিস্ময়ে। ও ভেতরে প্রবেশও করতে পারছে না। ও তো আজ রিস্কা করেই এসেছে, তাহলে এত দ্রুত ধ্রুব এখানে কিভাবে চলে এলো? চারুকে চোখ দুটো কপালে তুলে দাঁড়িয়ে থাকতে দেখে সিথি বলল, কি রে, ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন?